একঘেয়ে মাছের ঝোলের রেসিপি সেরে একবার এইভাবে বানিয়ে ফেলুন আলু কালো জিরের ঝোল। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনারা অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করতে পারবেন। রুই, কাতলা, পোনা যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এটা তৈরি করা যাবে। রান্না করা যেমন সহজ, খেতেও সেই রকমই সুস্বাদু। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে এই দুর্দান্ত স্বাদের মাছের ঝোলের রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি রুই মাছ। মাছের পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। আমি এখানে 700 গ্রাম পরিমাণ মাছ নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথম, তারপর লবণ দিয়ে চটকে ধুয়ে নিয়েছি। মাছ লবণ দিয়ে ধুয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি, কেননা মাছ যত ভালোভাবে ধোয়া হবে ততই কিন্তু মাছের টেস্ট বাড়বে। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। তারপর প্রত্যেকটা মাছের গায়ে দেখুন ভালোভাবে মেখে নিয়েছি। আর এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, খোসা ছাড়িয়ে আমি এইভাবে জলে রেখেছি যাতে কালো না হয়ে যায়। আলুগুলোকে দেখুন আমি এইভাবে একটু লম্বা করে মোটা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সাইজেরই কেটে নিতে পারেন। আলুগুলোকে কেটে নিয়ে আরও একবার ধুয়ে নিয়ে আসলাম। আলুর মধ্যেও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মেখে রাখবো। এইভাবে কাঁচা আলুতে যদি লবণ হলুদ মেখে নেওয়া যায়, আলুর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দর্শক বন্ধুরা, আজকের এই রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারেবাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তারপর দেখুন এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো আর 1 ইঞ্চি আদা। পেঁয়াজগুলোকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। টমেটোটাকেও ঠিক একইভাবে বড় টুকরো করে কেটে নিয়েছি আর আদাটাকে একটু কুচিয়ে নিলাম। তারপর পেঁয়াজটাকে দেখুন মিক্সচার জারে নিয়ে নিয়েছি, একটু পেস্ট করে নেব। এইভাবে একটু পেস্ট করে নিয়েছি। চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। মাছ ভাজার সময় অবশ্যই কড়াইটাকে ভালোভাবে গরম করে নেবেন, এতে করে মাছগুলো আর কড়াতে লেগে যাবে না। আর তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দেবেন একটু লবণ, এতে করে আর মাছ একটু ভাঙবে না। তেলটাকে ভালোভাবে ছড়িয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি মাছগুলো। একবারে ততটাই মাছ দেব যতটা উল্টাতে সুবিধা হবে। একসঙ্গে অনেকগুলো মাছ দেওয়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো দেওয়ার পর প্রায় 2 মিনিট মতো অপেক্ষা করতে হবে মিডিয়াম ফ্লেমে। এক পিঠ লালচে হয়ে ভাজা হয়ে যাওয়ার পর যখন কড়াইয়ের থেকে একেবারেই ছেড়ে দেবে, উল্টাতে গেলে কোনো রকম অসুবিধা হবে না, তখন মাছগুলোকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আরও এক পিঠ আরও 2 মিনিট মতো ভেজে নিয়ে এভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে একেবারে লালচে করে। খুব বেশি কড়াও নয়, আবার খুব বেশি হালকাও নয়, মাঝামাঝি রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। প্রথম ব্যাচের মাছগুলো দেখুন ভেজে নিয়েছি, আর তারপর দ্বিতীয় ব্যাচের মাছগুলো দিয়ে দিলাম। মাছের ঝোল রান্না করতে গেলে পুরো মাছের ঝোলে যতটা তেল লাগবে পুরো তেলটাই মাছ ভাজার সময় প্রথমেই যদি দিয়ে দেওয়া হয়, তাহলে মাছগুলো ভাজতে সুবিধা হয়। আমরা সবাই আজকাল স্বাস্থ্য সচেতন, খুব বেশি একটা তেল রান্নায় ব্যবহার করতে চাই না। তা সত্ত্বেও মাছ ভাজার সময় একটু তেল না দিলে না হয়। সেজন্য যতটা তেল রান্নায় লাগবে পুরো তেলটাই একবারে দিয়ে দিলাম আর মাছগুলো ভেজে তুলে নিলাম। মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে লবণ হলুদ মেখে রাখা আলুগুলোকেও লালচে করে ভেজে নেব। এভাবে আলুগুলো ভেজে নিলে আলুগুলো খেতে ভালো লাগবে। তবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করে মাছের ঝোলটা রান্না করেন তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে গরম গরম ভাতের সাথে। মাছের ঝোল সবাই রান্না করতে পারেন, তবে এক একজনের রান্নার স্বাদ কিন্তু এক এক রকম, শুধু একমাত্র রান্নার টেকনিকের জন্য একজন এক এক রকম ভাবে রান্না করে। তবে আসল মশলা কিন্তু মনোযোগ সহকারে যে কোনো রান্না করলেই খেতে কিন্তু ভীষণ ভালোই হয়। এগুলো ভেজে তুলে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কুচনো আদা। সেকেন্ডের জন্য একটু মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিয়েছি। তারপর দেখুন যোগ করে দিলাম পেস্ট করে রাখা পেঁয়াজটাকেও হালকা লালচে করে ভেজে নেব।
2-3 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে ভাজবো, যাতে চারিদিকটায় পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়। নাড়াচাড়া করলে অনেক সময় নিচে পোড়া লেগে যায়, উপরে কাঁচা থেকে যায়। একটু নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে ভালোভাবে ভাজা হয়। পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি, পেঁয়াজের কাঁচা গন্ধ একেবারেই চলে গেছে। এবার আমি যোগ করে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, চামচ লাল লঙ্কার গুঁড়ো, চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণই অপশনাল, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। যেহেতু একেবারে অল্প তেলেই মশলাটা কষাচ্ছি, একটু জল যোগ করে দিলে মশলাটা ভালোভাবে কষানো হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর 2-3 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব, যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু মাছের ঝোলের টেস্টটা বেড়ে যাবে। নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে 2 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিলে মশলাটা ভালোভাবে কষানো হবে। দেখুন, ঢাকা দিয়ে 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। মাঝখানে একবার আমি ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু। আলুটাকেও মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। 1 মিনিট মতো প্রায় কষিয়ে নিয়েছি মশলার সাথে। এবার আমি যোগ করে দিলাম জল। এটা পাতলা ঝোল হবে। জলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ জল যোগ করে দিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে করে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, বা আরও 5-6 মিনিট রান্না করে নেব। দেখুন, ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এবার আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা টমেটো, ভেজে রাখা মাছ। আরও একবার মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় 7-8 মিনিট রান্না করে নেব। দেখুন, ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নিয়েছি লো ফ্লেমে। এইভাবে অবশ্যই লো ফ্লেমে রান্না করবেন, তাহলে মাছের যে জুসটা রয়েছে সেটা ঝোলের সাথে মিশবে আর ঝোলের মশলাটা মাছের ভেতরে ঢুকবে, এতে করে মাছগুলো খেতে ভালো লাগবে। এবার আমি যোগ করে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। যদি ধনেপাতা এই সময় না থাকে, একটু সামান্য গরম মশলার গুঁড়োও দিতে পারেন, খুব বেশি মশলা নয়। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট, যাতে করে সবকিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। ঢাকাটা তুলছি, দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসম্ভব সুন্দর হয়। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই রকম একটা মাছের ঝোল তৈরি করে নিলে আর কিছুই লাগবে না, এতটাই টেস্টি হয়। এই সহজভাবে রান্না করা মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকম নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।